আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই। আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে কলমি শাক দিয়ে লইট্টা শুটকির রেসিপি। চলুন বন্ধুরা দেখে নিই কী কী লাগছে। এখানে কড়াই গরম করতে দিয়েছি, এবার দিয়ে দিব আমরা কেটে রাখা আলুগুলো। এখানে আলুগুলোকে আমরা একটা সাইজ করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নিতে পারেন। আমার কাছে এই সাইজে আলুগুলো কাটতে খুব ভালো লাগে এবং খেতেও ভালো লাগে। এই পর্যায়ে এসে হলুদ, লবণ আর দিয়ে ভালো করে এখন আমরা এখানে মিক্স করে নিব। মিক্স করে ভালো করে আলুগুলোকে বেশ একটু লাল লাল করে ভেজে নিতে হবে। বেশ যে কোনো শাক দিয়ে রেসিপিটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। কলমি শাক দিয়ে যে কোনো তরকারি বা এইভাবে যদি কলমি শাকটা নিত্যদিনে যে কলমি শাক আমরা খাই বা যে কোনো শাকের টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে যায়। কলমি শাক সাথে আলু ভাজা আর যদি থাকে এইভাবে লইতে, এই শীতকালের সিজনে এইরকম একটা ভাজি থাকলে আর কেমন লাগে বলুন তো বন্ধুরা। রোজকার এই ভাজি খেতে কেন জানি না ভালো লাগে না, বা রোজকার তরকারি একই রকম টেস্ট, একই রকম স্বাদ খেতে কিন্তু আমরা অস্থির হয়ে যাচ্ছি। এভাবে আমরা প্রায় লাল লাল করে ভেজে নিব আলুগুলোকে। এই পদ্ধতিতে একবার যদি আলু দিয়ে লইট্টা শুটকির আর কলমি শাক দিয়ে লইট্টা শুটকির রেসিপিটা তৈরি করে খান, খুব ভালো লাগবে খেতে। একবার চাইলে ট্রাই করে দেখতে পারেন। আলুগুলোকে লাল লাল করে ভাজা হয়ে গেলে আমরা উঠিয়ে রাখবো। তাই সে পর্যায়ে এসে তেলগুলোকে গরম করে তারপরের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে রসুনের মধ্যে আমরা দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি, পরিমাণ মতো পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নিব। বন্ধুরা পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিব। এই পর্যায়ে এসে আমার কাছে না এই টাইপের রেসিপিগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। রোজকার কলমি শাক ভাজিও যে এতটা মজাদার হতে পারে, একবার হলেও রেসিপিটা তৈরি করে দেখতে পারেন। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে সে পর্যায়ে এসে আমরা পেঁয়াজটাকে তুলে রেখে দিব। এবারে আমি দেখাচ্ছি, এখানে আলু আছে, পেঁয়াজগুলোকে ভেজে রেখেছিলাম সেটা দুই পাশে রেখে দিলাম। এইভাবে কলমি শাকটা ভাজি করলে যে খেতে কি মজা লাগে কি বলবো। ধুয়ে পরিষ্কার করে রাখা লইট্টা শুটকিগুলো নিয়ে নিলাম আমরা। এখানে আমরা বেশ কিছুগুলো লইট্টা শুটকি নিয়েছি। লইট্টা শুটকি কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আর আমি জানি যারা শুটকি প্রেমী মানুষ তাদের কাছে তো শুটকি মাছের নাম বললেই তারা পাগল হয়ে যায়, কি বলুন তাই না। এ পর্যায়ে এসে আমরা লবণ হলুদ দিয়ে ভালো করে শুটকিগুলোকে ভেজে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে। আগে শুটকিগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ শুটকির মধ্যে একটু ময়লা থাকে, বাজারে থাকে যেহেতু। ভালো করে ধুয়ে পরিষ্কার করে বেশ কয়েকবার ধুতে হবে, তারপরে কিন্তু ভেজে নিতে হবে। এরপর শুটকির মধ্যে আমরা একটু দিয়ে দিলাম শুকনো মরিচ বাটা, অল্প একটু, জাস্ট অনেকটা কম পরিমাণ দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কতটুকু দিয়েছি। দিয়ে ভালো করে কিন্তু এখন লইট্টা শুটকিগুলোকে ভেজে নিতে হবে আর কি। গরম ভাতের সাথে এই কলমি শাক দিয়ে আলু দিয়ে আর লইট্টা শুটকির রেসিপিটা এতটা ভালো লাগবে, কখন যে আপনার এক প্লেট ভাতের বদলে 2 প্লেট ভাত শেষ হয়ে যাবে আপনি নিজেও টের পাবেন না। তো বন্ধুরা এভাবে শুটকিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এ পর্যায়ে এসে আমরা দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে শুটকিগুলোকে আমরা এভাবে সেদ্ধ করে নিব। সেদ্ধ করে ভালো করে আমরা শুটকিগুলোকে এভাবে ভালো করে পানিটা দিয়ে একটু পরিমাণ মতো পানি দিলাম অল্প কিছু, যাতে শুটকিটা একদম কাঁচা কাঁচা না থাকে, ভালো করে যাতে সেদ্ধ হয়, পানিটা ভিতরে ঢুকে মশলার সাথে যেন ভালো করে কষানো হয়ে যায়, যাতে যখন আমরা শাকের সাথে খাবো লইট্টা শুটকিটা যেন খারাপ না লাগে। এই পর্যায়ে এসে আমরা কুচি করে কেটে রাখা বা একটু ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম কলমি শাকগুলো ভিতরে দিয়ে দিলাম। কলমি শাকগুলো ভিতরে দিয়ে ভালো করে ভেজে নিব বন্ধুরা যে কোনো শাক ভাজি এভাবে যে খেতে এতটা বেশি টেস্টি হয় কি বলবো। যে কোনো রেসিপি কিন্তু এভাবে খেলে অনেক বেশি ভালো লাগে। আমরা কিন্তু এভাবে লইট্টা শুটকি দিয়ে কলমি শাকের রেসিপিটা যখন করেছি আমার কাছে এত বেশি ভালো লেগেছে। গরম ভাতে বা যে কোনো পাতে আপনারা কিন্তু চাইলে রেসিপিটা করে খেতে পারেন। বাসায় মেহমান আসলে বা যারা চাচ্ছেন একটা আনকমন রেসিপি তৈরি করে খেতে, তারা কিন্তু চাইলে এভাবে রেসিপিটা করতে পারেন। এই পর্যায়ে এসে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এইভাবে যদি রান্নাটা করা হয় খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, দিয়ে ভালো করে শুটকির সাথে কিন্তু আমরা এভাবে কলমি শাকগুলোকে মিশিয়ে দিব। একঘেয়েমি কলমি শাক খেতে খেতে অস্থির, বা যারা চাচ্ছেন একটু টেস্টিও হবে এবং স্বাস্থ্যকরও হবে, তারা কিন্তু চাইলে এই রেসিপিটা তৈরি করতে পারেন। এই রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ লাগে। আমার খুবই পছন্দের একটা রেসিপি আজকে আপনার সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।
বেশ কিছুক্ষণ চুলায় বসিয়ে কিন্তু আমরা বেশ দেখুন শাকটা অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে, শাকের কালারটাও কিন্তু একদম ঠিক আছে। গরম ভাতের সাথে এভাবে লইতে শুটকে একটা মুখে পড়বে, আর শাক ভাজি আর গরম ভাত ভালো করে লবণ দিয়ে মানে চটকে চটকে খাইতে ভাই কি যে মজা। আর এইভাবে রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আমরা কিন্তু এভাবে একটু হলুদ দিয়ে তারপরে কিন্তু শাকটাকে মধ্যে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ ভেজে রেখেছিলাম আর হচ্ছে আলু ভাজা, এই দুইটাই কিন্তু ভেতরে দিয়ে ভালো করে একটু নেড়ে নিব এখন, যাতে খুব ভালো লাগে। এভাবে কিন্তু এই পর্যায়ে এসে এইভাবে কিন্তু একটু ভালো করে নেড়ে নিচ্ছি। দেখুন শাকের কালারটা কি সুন্দর লাগতেছে, আর আলু আর শুটকি মাছের মিশ্রণে এই রেসিপিটা যে এতটা দুর্দান্ত স্বাদ হয় কি বলবো। গরম ভাতের সাথে খেতে এতটা মজা লাগে, চাইলে কিন্তু রুটি পরোটার সাথেও খেতে পারেন বন্ধুরা। এ পর্যায়ে এসে শাকগুলোকে ভালো করে আমরা একটু নেড়ে নিচ্ছি। দেখুন গরম ভাতের সাথে রেসিপিটা খেতে কিন্তু খুব ভালো লাগে। শাকটা ভালো মতো যদি রান্না হয় খেতে কিন্তু খুব ভালো লাগবে। আমরা কিন্তু এখানে 90% সেদ্ধ করে রেখেছি, মানে যেভাবে রান্না করলে একদম শাকটা একটু পুষ্টিকরণ হবে এবং শরীরের জন্য যেটা আমাদের উপকার লাগে সেদিকে একদম যদি শাকটা বেশি ভাজা ভাজা হয়ে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে। শীতের দিনে এমন একটা রেসিপি থাকলে আর কি লাগে বলুন তো, ধোয়া ওঠা গরম ভাতের সাথে খেতে কিন্তু এই কলমি শাক দিয়ে লইতে শুটকির রেসিপিটা অনেক বেশি ভালো লাগে। চলুন দেখে আসি। এবার হচ্ছে গরম ভাত নিয়েছি, সাথে হচ্ছে নিলাম লইতা শুটকি, সাথে একটু আলু নিয়ে ভাই একটু মাখায় দেখাচ্ছি। দেখুন আমার যখনই মন খারাপ থাকে এই ধরনের রেসিপি খাইলে যে এত ভালো লাগে কি বলবো। কলমি শাকের সাথে আলু আর লইতা শুটকির মিশ্রণে প্রত্যেকটা লুকমা এতটা মজার ছিল কি বলবো। আমার কাছে প্রত্যেকটা লুকমা অনেক বেশি ভালো লেগেছে, মানে কি বলবো আর কি। গরম ভাতের সাথে লইতে শুটকি দিয়ে মানে এইটা দিয়ে কিন্তু এক প্লেট ভাত একদম নিমিষে শেষ হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন আপনারা। বন্ধুরা ভালো করে দেখুন লুকমাগুলো কতটা দেখতে মনে হচ্ছে শাকটার সবজিটা একদম পারফেক্ট, খুব ভালো লাগলো। রেসিপিটা খেতেও অনেক বেশি মজা ছিল। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজকে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।